দিতে আর হলুদ মেখে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে রিলস গুলো। তারপর সবাই চলেও এসেছিলাম, মামা তো অনেকই থাকছি কোনো কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মামার বিয়ে, তাই জন্য আমি সেজে রেডি হয়ে গেছি আর ওদিকে ভাইও সেজে রেডি হয়ে গেছে। তো ভাই হয়েছে আজকে মামার বিয়েতে নিদবর, তাই জন্য ভাইও বরের মতনই সেজেছে। ভাইকে কিন্তু খুব কিউট লাগছে দেখতে। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা যাব সবাই মিলে হলুদ নিয়ে মেয়ের বাড়ি। সেখানে মাইমা অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। গায়ে হলুদের টাইমটা খুব সকাল সকাল ছিল, তাই জন্য সকাল সকাল গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছিল। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম হলুদ নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। সবাই চলে গেছে, গাড়ির কাছে ওয়েট করছে, আমরা লাস্টে রয়ে গেছি। তো আমরা যাচ্ছি, তারপর এদিকে গাড়িতে উঠেও পড়েছি, তত্ত্বও নিয়ে যাচ্ছি সাথে করে। এই তত্ত্বগুলো কিন্তু আমি, দিদিভাই আর কাকিমণি মিলে বানিয়েছি। আমাদের বিয়ের প্ল্যানিং কিন্তু আজকের নয়, অনেক দিনের। যতদিন বিয়ে ঠিক হয়েছে ততদিন ধরে আমরা এই প্ল্যানিং করতেই থাকছি, কোনো কিছু কেনাকাটা চলতেই থাকছে। আর বলতে বলতে চলেও এলাম মাইমার বাড়িতে হলুদ নিয়ে। এখন কিন্তু কোনো ছেলেদের আলো ছিল না, আমরা সবাই মেয়েরা মিলে গেছিলাম তত্ত্ব দিতে আর হলুদ দিতে। আর এই যে তত্ত্বগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আমরা বানিয়েছি নিজে হাতে। বিয়ের এক সপ্তাহ আগে থেকে এই প্ল্যানিং চলতেই থাকছিল। আর এইটা হচ্ছে আমার মাইমা, আর এই হচ্ছে আমরা সকলে, আমরা এসেছিলাম হলুদ দিতে। আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা হলুদ নিয়ে যেহেতু চলে এসেছি, তারপর গায়ে হলুদটা হয়েও গেল। আর এই দিদিটা আমাকে হলুদ মাখাতে এসেছিল, তো আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আমি ক্যামেরাটা অন করি, তারপর আমাকে হলুদ মাখাবে। আর হলুদ মেখে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদের তো আবার এসে সন্ধ্যেবেলা সেজেগুজে যাওয়ারও রয়েছে। সন্ধেবেলা সবাইকে সাজানোর ডিপার্টমেন্টটা আমার রয়েছে, আমি আর দিদিভাই মিলেই সাজাবো সবাইকে। তো বাড়ি এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর আবার রেডি হতেও হবে। বাড়ি তো এসে গেছি, এসে দেখছি এখনও গায়ে হলুদ হচ্ছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করতে বললো হ্যাঁ নাকি 3বারে গায়ে হলুদ হয়, এই জন্য এখনও হচ্ছে। আর এদিকে কাকিমণি সবাইকে ধরে ধরে হলুদ মাখাচ্ছে। গায়ে হলুদ শেষ হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল, 4-5টা বেজে গিয়েছিল। তারপরে সবাই গিয়েছিল স্নান করতে। পুকুরটা এই বাড়ি থেকে কাছেই ছিল, সেখানে গিয়ে স্নান করছিল। তো আমরা তাড়াতাড়ি করে ওখানে হয়ে যাওয়ার পর ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে একটু ফেসিয়াল করতে শুরু করেছিলাম। দেখে আমাদেরকে সবাইকে কেমন একটা ভূত ভূত লাগছে না? তো তারপরেতে আমরা সবাই রেডি হয়েছিলাম। আর এই ছিল আমার রাত্রের লুক। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর আমরা তারপর সবাই চলেও এসেছিলাম, মামা তো অনেক আগেই চলে এসেছিলো। আর এই দিদিভাই ছিল এটা লুক, আর ওখানে মা দাঁড়িয়ে রয়েছে। সবাইকে রেডি করা, সবার মেকআপ করা, শাড়ি পরানো, সব কিছু করতে গিয়ে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা তারপর রেডি হয়ে চলে এসেছিলাম, সবাই একসাথেই এসেছিলাম। আর এই যে আমরা সবাই সবার সাজের যে লুকটা ছিল সেটা আমরাই করে দিয়েছিলাম, আমি আর দিদিভাই মিলে। আর এখানে ভাই অলরেডি বরের বেশিতে বসে আছে। আর মাইমার ছিল এটাই ফাইনাল লুক, খুব সুন্দর লাগছিল, খুব কিউট লাগছিল, চেনাই যাচ্ছে না একদম। আর এই হচ্ছে আমরা সবাই, আমাদের সবার মধ্যে কাকে সব থেকে বেশি সুন্দর লাগছে সেটা অবশ্যই জানিও। আর তারপরে আমরা নিচে চলে আসি, নিচে এসে বিয়ে শুরুও হয়ে গিয়েছিল। এখানে মালা বদল হচ্ছিল, শুভদৃষ্টি হচ্ছিল। তো এখানে হয়ে যাওয়ার পর আমাদের একটা প্ল্যানিং ছিল যে মাইমা যেখানে বসে রয়েছে ওইখানে গিয়ে আমরা কয়েকটা রিলস বানাবো। তো তার আগে আমরা চলে গেছিলাম খেতে, যে খাওয়াটা হয়ে গেলে তারপরে গিয়ে আমরা রিলসগুলো বানাবো। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে সোজা চলে গেছিলাম ওই ওপরেতে যেখানে মাইমা বসেছিল। ওখানে দারুণ লোকেশনটা ছিল, ওখানে অনেক ভিডিও বানানো যেত। তো তোমরা যারা আমার ইনস্টাতে অলরেডি সেই রিলসগুলো দেখে নিয়েছো তারা তো জানোই আমি কোথায় গিয়ে ভিডিওটা বানিয়েছি, আর ভিডিওগুলো অবশ্যই দেখেছো। নিদবর সেজেছে আজকে, আমরা কিন্তু আমাদের নিদকনেকে নিয়েই যাবো। হ্যাঁ নিয়ে যাবো। তো ভাই এখানে নিদবর হয়েছিল, আর ওকে সবাই যত বলছে যে তোর আজকে বিয়ে, তোর আজকে নিদকনেকে নিয়েই আমরা বাড়ি যাব, এইরকম যত কথা বলছে, ও আজকে খুব রেগে যাচ্ছিল, বলছিল আর কোনো দিনও আমি নিদবর হব না, আমি কোনো দিন হলুদ মাখবো না। আর এই জন্য রেগে যাচ্ছিলো বলে এই জন্য দিদিভাই একটু ওকে বকে দিচ্ছিল। তো সে যাই হোক, ভাইকে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে, চেনাই যাচ্ছে না, একদম বড় বড় লাগছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সোনাইকে যে খুব সুন্দর লাগছে, এইটা তো আমি একটা গেম বলবো ফোনে। আচ্ছা আগে বলো তোমাকে সুন্দর লাগছে, এই যে সবাইকে দেখিয়ে দিচ্ছি, বলো হ্যাঁ হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও, একটা স্মাইল।
একটা স্মাইল। তারপর আমরা নিচে এসে দেখি বিয়ে কমপ্লিট, সবাই কোথায় গেল, চারিদিকে সব গোছানো আছে। তারপর সবাই দেখি খেতে বসে গেছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। পরের দিন সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেছিলাম। এই যে মাইমাকে আনতেও তো যেতে হবে, মাইমা এসে গেছে, রাস্তাতে চলেই এসেছে। এদিকে মাইমা তো চলে এসেছিল, আর আমি এদিকে ভাবছিলাম, সবাই বলেছে মাইমাকে নাকি সাজানোর মানে বৌভাতে সাজানোর পুরো দায়িত্বটা আমার আর দিদিভাইয়ের ওপর। তো কিভাবে সাজাবো খুব একটা ভয়ের মধ্যে ছিলাম যে কি করে সাজাবো। আগে কখনো বিয়ের কনেকে কখনো সাজাইনি। মাইমারা আস্তে আস্তে 12টা 1টা বেজে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে আবার সাজতে বসাও ছিল। এবার সাজাতে সাজাতে 4 ঘন্টা 5 ঘন্টা আমার টাইম লেগে যেত। সেই জন্য তাড়াতাড়ি করে আমরা সাজাতে বসিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি যদি রেডি করতে না পারি লোকজন এসে যাবে, তখন তো খুব সমস্যা হবে। তারপর আমাকে আর দিদিভাইকেও তো রেডি হতে হবে, তো বৌভাতের এনজয়টা না হলে কী করে করব। তো এই ছিল মাইমার ফাইনাল লুক। আমার সব শটগুলো তোলা হয়নি সাজানোর জন্য, এতই ব্যস্ত ছিলাম। তো টুকটাক কিছু লুকস ছিল, তো এটাই ছিল। এরমই সাজিয়েছিলাম, যেমন আমরা পেরেছিলাম সেরকমই সাজিয়েছিলাম। তো সবাইও বলেছিল খুব সুন্দর লাগছিল মাইমাকে। তো তোমরাও বলো কেমন লাগছিল। তো কেমন লাগছিল, আমরা আদৌ সাজাতে পেরেছিলাম নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার লুকস, আমি এটাই সেজেছিলাম। যারা আমার এই লুকের রিলসগুলো অলরেডি ইনস্টাতে দেখে নিয়েছো তারা তো জানোই আমি এটা সেজেছিলাম। তো সবাই খেতে চলে গেছিলো। আমরা আগে খাওয়া দাওয়া করে মানে ডিনার করে নিয়ে এসে তারপরেতে এখানে দাঁড়িয়ে রিলসগুলো বানিয়েছিলাম। এখানে এত সুন্দর লোকেশানে রিলসগুলো মিস করাও কি যেত, রিলসগুলো বানানোরই ছিল। তো রিলস আর পিকচারগুলো তারপরে এসে আমরা তুলে নিয়েছিলাম। পুরো বিয়েবাড়ির এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। নিজে হাতে সব কিছু করার এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।